পৃষ্ঠা 11 continued. Story at a glance. Basic information. The name of the short story, গল্পের শিরোনাম, The Night Train at Deoli. বাংলায় লেখা The Night Train at Deoli. The name of the writer, লেখক, Ruskin Bond. Year of publication, প্রকাশকাল, 1988. In Bond's collection of short stories called The Night Train at Deoli and Other Stories. 1988 সালের দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার স্টোরিজ নামক গল্পগ্রন্থে প্রথম প্রকাশিত। সেটিং, পটভূমি, সেট ইন দেওলি, এ স্মল স্টেশন 30 miles away from Dehra. দেওলি দেরাদুন থেকে 30 মাইল দূরে অবস্থিত ছোট স্টেশন। ন্যারেটর, কথক, এ কলেজ স্টুডেন্ট, একজন কলেজ পড়ুয়া। স্টোরি ইন এ নাটশেল, সংক্ষেপে গল্পটি। দ্য ন্যারেটর মিটস এ বাস্কেট সেলিং গার্ল টুয়াইস অ্যাট দেওলি, feels a strong passion for the girl and fails to find her later. He longs for the girl who has stolen his heart. কথক দেওলিতে একটি ঝুড়ি বিক্রেতা মেয়ের সাথে দুবার দেখা করে, মেয়েটির প্রতি তীব্র আবেগ অনুভব করে এবং পরে তাকে খুঁজে পায় না। যে মেয়েটি তার হৃদয় চুরি করেছে তার জন্য সে আকুল হয়। থিমস, বিষয়বস্তু, অ্যাডোলেসেন্ট ইনফ্যাচুয়েশন, কানেকশন, নস্টালজিয়া, ইনডিসিশন, অ্যাপ্রিহেনশন, ড্রিম অ্যান্ড লঙ্গিং, কৈশোরের মোহ, সংযোগ, স্মৃতিমেদুরতা, সিদ্ধান্তহীনতা, শঙ্কা, স্বপ্ন এবং আকাঙ্ক্ষা। পৃষ্ঠা 12। এজ অফ দ্য ন্যারেটর, কথকের বয়স 18 years, 18 বছর। ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্লেস ওয়্যার দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভেকেশনস, যেখানে কথক তার গ্রীষ্মকালীন ছুটি কাটায়। দেহরা, দেরাদুন। প্লেস ওয়্যার দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল মিট, কথক এবং মেয়েটির দেখা হওয়ার জায়গা। অন দ্য লোন রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেওলি, দেওলির একমাত্র রেলওয়ে প্ল্যাটফর্ম। ডিস্টেন্স বিটুইন দেওলি অ্যান্ড দেহরা, দেওলি এবং দেরাদুনের মধ্যে দূরত্ব 30 miles, 30 মাইল। টাইম ওয়েন দ্য ন্যারেটর লিভস দ্য প্লেন্স, যে সময় কথক সমতল ভূমি ত্যাগ করে। আর্লি মে, মে মাসের প্রথম দিকে। টাইম ওয়েন দ্য ন্যারেটর রিটার্নস ফ্রম দেহরা, যখন কথক দেরাদুন থেকে ফিরে আসে। লেট ইন জুলাই, জুলাইয়ের শেষের দিকে। প্লেস দ্যাট মার্ক দ্য বিগিনিং অফ দ্য ইন্ডিয়ান তরাই, ভারতীয় তরাইয়ের প্রারম্ভিক স্থান। দেওলি। অ্যারাইভেল টাইম অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, দেওলিতে রাতের ট্রেনের আসার সময়। অ্যাট অ্যাবাউট 5 in the morning, ভোর 5টায়। দ্য ট্রেন হল্টস অ্যাট দেওলি, ট্রেনটি দেওলিতে থেমে থাকে। ফর 10 minutes, 10 মিনিটের জন্য। দ্য স্টেশন ওয়াজ লিট, স্টেশনটি আলোকিত হয়েছিল। ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, বৈদ্যুতিক বাল্ব এবং কুপির আলোয়। দ্য জঙ্গল ওয়াজ জাস্ট ভিজিবল বাই, জঙ্গলকে কিছুটা দৃশ্যমান করেছে। দ্য ফেইন্ট লাইট অফ ডন, ভোরের ক্ষীণ আলো। দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেওলি ওয়াজ, দেওলিতে প্ল্যাটফর্মটি ছিল। লোনলি, নিঃসঙ্গ। রুমস অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেওলি, দেওলিতে প্ল্যাটফর্মের ঘরগুলি ছিল। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম, স্টেশন মাস্টারের অফিস এবং একটি প্রতীক্ষালয়। ভেন্ডার্স অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেওলি, দেওলির প্ল্যাটফর্মে বিক্রেতারা। এ টি স্টল অ্যান্ড এ ফ্রুট ভেন্ডার, একটি চায়ের স্টল এবং একজন ফল বিক্রেতা। অ্যানিমালস ফাউন্ড অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে দেখতে পাওয়া প্রাণী। ফিউ স্ট্রে ডগস, কয়েকটি রাস্তার কুকুর। নাম্বার অফ প্যাসেঞ্জার্স হু বোর্ড ইন অর বোর্ড আউট, যাত্রীদের সংখ্যা যারা ট্রেনে ওঠে বা নামে। নান, কেউ না। নাম্বার অফ কুলিজ টু বি ফাউন্ড অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেওলি, দেওলিতে প্ল্যাটফর্মে পাওয়া কুলির সংখ্যা। নান, একটিও নেই। দ্য ন্যারেটরস ফিলিং ফর দেওলি, দেওলির জন্য কথকের অনুভূতি।
The narrator always felt sorry for the lonely little platform. কথক সর্বদা নিঃসঙ্গ ছোট প্ল্যাটফর্মের জন্য বিষণ্ণ থাকত. Reason why did the narrator decides to spend a day at Deoli? কথক দেওলিতে একটি দিন কাটানোর সিদ্ধান্ত নেয়. Initially to please the town, but finally to find out the girl who had stolen his heart. প্রথমে শহরটিকে খুশি করার জন্য, কিন্তু পরে সেই মেয়েটিকে খুঁজে বের করার জন্য যে তার হৃদয় চুরি করে. এজ অফ দ্য ন্যারেটর অ্যাট দ্য টাইম অফ দ্য ফার্স্ট মিটিং. প্রথম সাক্ষাতের সময় কথকের বয়স 18 years, 18 বছর. দ্য গার্লস প্রফেশন, মেয়েটির পেশা. সেলিং বাস্কেটস অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেওলি. দেওলিতে প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করা. দ্য ন্যারেটার্স প্রফেশন, কথকের পেশা. দ্য ন্যারেটার ওয়াজ এ কলেজ স্টুডেন্ট. কথক একজন কলেজ ছাত্র. অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল, মেয়েটির বিবরণ. শি হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার shoulders. Her feet were bare, her clothes were old. She was young, had a pale skin, shiny black hair, and dark troubled eyes. She was walking with graceful gait and dignity. তার কাঁধে একটি শাল ছিল, তার পা খালি ছিল, তার জামাকাপড় পুরনো ছিল. সে ছিল একজন যুবতী. তার ত্বক ফ্যাকাশে, চুল উজ্জ্বল কালো এবং চোখ ছিল কালো ও উদ্বেগপূর্ণ. তার চলন পরিশীলিত এবং মহিমান্বিত. দ্য ন্যারেটর লুকড অ্যাট দ্য গার্ল. কথক মেয়েটির দিকে তাকায়. ইন্টেন্টলি, গভীরভাবে. দ্য গ্লান্স দ্যাট মেট দ্য ন্যারেটর ওয়াজ. কথকের সাথে যে দৃষ্টি মিলল তা ছিল সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট, সন্ধানী এবং বাংময়. ইনিশিয়াল অ্যাপিল অফ দ্য গার্ল টু দ্য ন্যারেটর. কথকের কাছে মেয়েটির প্রাথমিক আবেদন. টু বাই এ বাস্কেট, একটি ঝুড়ি কেনার অনুরোধ. দ্য গার্লস অ্যাপ্রিসিয়েশন অফ দ্য বাস্কেট, ঝুড়ি সম্পর্কে মেয়েটির প্রশংসা. দ্য বাস্কেটস আর ভেরি স্ট্রং, মেড অফ ফাইনেস্ট কেন. ঝুড়িগুলি খুব শক্তিশালী, সেরা বেত দিয়ে তৈরি. দ্য ন্যারেটার্স রিয়াকশন টু দ্য গার্লস রিকোয়েস্ট, মেয়েটির অনুরোধে কথকের প্রতিক্রিয়া. দ্য ন্যারেটার বট এ বাস্কেট অ্যান্ড গেভ হার এ রুপি. কথক একটি ঝুড়ি কিনে তাকে 1 টাকা দেয়. দ্য গার্লস রোল অ্যাট দ্য মোমেন্ট অফ দ্য ট্রেনস ডিপার্চার আফটার দ্য ফার্স্ট মিটিং. প্রথম সাক্ষাতের পরে ট্রেন ছাড়ার মুহূর্তে মেয়েটির ভূমিকা. শি স্টুড স্টিল অন দ্য প্ল্যাটফর্ম, লুকিং অ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড স্মাইলিং. সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথকের দিকে তাকিয়ে হাসছিল. অ্যাট দ্য টাইম অফ দ্য ন্যারেটার্স রিটার্ন জার্নি, কথকের ফিরে আসার সময়. সিইং দ্য গার্ল, দ্য ন্যারেটর ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল. বোথ অফ দেম স্মাইলড ইন জয় অফ মিটিং এগেইন. মেয়েটিকে দেখে কথক একটি অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করে. তারা দুজনেই আবার মিলিত হওয়ার আনন্দে হাসতে থাকে. এক্সাম্পল অফ দ্য ন্যারেটার্স ইম্পালসিভ ফিলিং, কথকের আবেগপ্রবণ অনুভূতির উদাহরণ. থট অফ টেকিং হার অ্যাওয়ে উইথ হিম, মেয়েটিকে তার সাথে নিয়ে যাওয়ার ভাবনা. এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস ডিউরিং দ্য সেকেন্ড মিটিং, দ্বিতীয় সাক্ষাতের সময় কথার আদান প্রদান. The narrator caught her hand and informed her that he had to go to Delhi. Prishtha 13. The girl nodded and told him that she would go nowhere. The narrator then promised to come back to her and asked if she would be there. The girl nodded. কথক মেয়েটির হাতটি ধরে এবং তাকে জানায় যে তাকে দিল্লি যেতে হবে. মেয়েটি মাথা নেড়ে বলে যে সে কোথাও যাবে না. কথক তারপর তার কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দেয় এবং জিজ্ঞাসা করে যে সে সেখানে থাকবে কি না. মেয়েটি মাথা নাড়ে. নেক্সট ভিজিট টু দেহরা আফটার দ্য সেকেন্ড মিটিং, দ্বিতীয় সাক্ষাতের পর দেরাদুনে পরবর্তী সফর. দ্য কলেজ টার্ম বিইং ফিনিশড,
The narrator left for Dehradun earlier than usual. কলেজের মেয়াদ শেষ হওয়ায় কথক স্বাভাবিকের চেয়ে আগেই দেরাদুনের উদ্দেশ্যে রওনা হয়। Narrator's expectation about his grandmother's feelings. তার ঠাকুমার অনুভূতি সম্পর্কে কথকের প্রত্যাশা। The narrator thinks that his grandmother will be pleased at his eagerness to see her. কথক মনে করে যে তার ঠাকুমা তাকে দেখার আগ্রহ দেখে খুশি হবেন। The narrator's intention behind the earlier than usual visit. কথকের স্বাভাবিক সময়ের চেয়ে আগে সফরের উদ্দেশ্য। To meet the girl and to express his feelings. মেয়েটির সাথে দেখা করা এবং তার অনুভূতি প্রকাশ করা। When he reaches Deoli for third encounter. তৃতীয়বার সাক্ষাতের জন্য সে যখন দেউলিতে পৌঁছায়। He finds the girl nowhere. He is deeply disappointed. সে মেয়েটিকে কোথাও খুঁজে পায়নি। সে গভীরভাবে হতাশ হয়। The things prompt him to inquire about the girl. তাকে মেয়েটির সম্পর্কে খোঁজ খবর নিতে প্ররোচিত করে। His feeling of tenderness and responsibility for the girl. মেয়েটির প্রতি তার দুর্বলতা এবং দায়িত্ববোধ। He inquires about the girl. মেয়েটির ব্যাপারে সে খোঁজ খবর নেয়। He asks the station master, and during his return journey, the new station master and the tea vendor. স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে এবং ফেরার সময় নতুন স্টেশন মাস্টার ও চা বিক্রেতাকে জিজ্ঞেস করে। The information he gets about the girl. মেয়েটির সম্পর্কে সে তথ্য পায়। The tea vendor informs him that the girl has stopped coming. চা বিক্রেতা তাকে জানায় যে মেয়েটি আসা বন্ধ করে দিয়েছে। To find the girl. মেয়েটিকে খুঁজে বের করার জন্য। He decides to spend a day at Deoli. সে দেউলিতে একটি দিন কাটানোর সিদ্ধান্ত নেয়। He doesn't break his journey at Deoli. সে দেউলিতে তার যাত্রা বিরতি করে না। He is afraid of discovering what really happened to the girl. মেয়েটির আসলে কি হয়েছিল তা জানতে সে ভয় পায়। He guesses about the girl's fate. মেয়েটির ভাগ্য সম্পর্কে সে অনুমান করে। He guesses that perhaps she is no longer in Deoli. Perhaps she is now married or she has fallen ill. সে অনুমান করে যে সম্ভবত সে আর দেউলিতে নেই, সম্ভবত সে এখন বিবাহিত বা সে অসুস্থ হয়ে পড়েছে। The narrator finally resolves. কথক শেষ পর্যন্ত সংকল্প করে। He resolves to pass through Deoli with the hope to meet the girl. সে মেয়েটির সাথে দেখা করার আশা নিয়ে দেউলির ওপর দিয়ে যাতায়াত করার সিদ্ধান্ত নেয়। Word notes and annotations. Text. When I was at college... The Indian Tarai. The narrator was a college student. He would spend his summer vacations from early May to late July at the grandmother's house in Dehra. Before the train would enter the heavy jungles of the Himalayan Tarai, it would stop at Deoli, a small station about 30 miles from Dehra. Deoli is the place of action. Everything happens here. কথক তখন কলেজে পড়ে। গ্রীষ্মের ছুটিটা মে মাসের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সে দেরাদুনে ঠাকুরমার বাড়িতে কাটাতো। ট্রেনটি হিমালয়ের তরাই অঞ্চলের ঘন জঙ্গলে ঢোকার আগে দেরাদুন থেকে 30 মাইল দূরে দেউলিতে দাঁড়াতো। দেউলি হচ্ছে গল্পটির ঘটনাস্থল। এখানেই সবকিছু ঘটেছিল। When I was at college. When the narrator was studying in a college. যখন কথক কলেজে পড়ত। দেহরা, short form of Dehradun, the capital city of Uttarakhand. দেরাদুনের সংক্ষিপ্ত রূপ
উত্তরাখণ্ডের রাজধানী শহর। গ্র্যান্ডমাদার্স প্লেস, গ্র্যান্ডমাদার্স হোম, ঠাকুমার বাড়ি। প্লেইনস, দ্য প্লেন ল্যান্ড, মেডো অর ওপেন ফিল্ড, সমতল ভূমি, তৃণভূমি বা খোলা মাঠ। দেওলি, এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেহরা, দেরাদুন থেকে প্রায় 30 মাইল দূরে একটি ছোট স্টেশন। হেভি জাঙ্গলস, হেভি জাঙ্গলস, ডেন্স ফরেস্টস, ঘন বন। দ্য ইন্ডিয়ান তারাই, southern part of the outer foothills of the Himalayas, হিমালয়ের বাইরের পাদদেশের দক্ষিণ অংশ। টেক্সট, the train would reach ... to please the town. At 5 a.m. the train would reach Deoli. In the faint light of dawn he could see the jungles across the railway tracks. There the train would halt for 10 minutes. There was no passenger to get off or get in. The station comprises a lone platform, an office for the station master, পৃষ্ঠা 14, and a waiting room. But there were a tea stall, a fruit vendor, and some dogs. The narrator wanted to spend a day at Deoli just to please the town. ভোর 5টায় ট্রেনটি দেওলি পৌঁছত। ভোরের আবছা আলোতে রেললাইনের অপর পারে জঙ্গলটি সে দেখতে পেত। ট্রেনটি সেখানে 10 মিনিট দাঁড়াত। কোনো যাত্রী ওঠানামা করত না। স্টেশনে ছিল একটি ফাঁকা প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের একটি অফিস, আর একটি যাত্রী প্রতীক্ষালয়। কিন্তু সেখানে চায়ের দোকান, ফল বিক্রেতা আর কিছু কুকুরও থাকত। কথক দেওলি শহরটিকে খুশি করতে একটা দিন ওখানে কাটাতে চেয়েছিল। ডিমলি লিট, ফেন্টলি লাইটেড, অস্পষ্টভাবে আলোকিত। লোন, সলিটারি অর সিঙ্গল, একাকী বা একা। বোস্টেড, পজেসড, হ্যাড, ছিল। স্ট্রে, মুভিং এইমলেসলি, উদ্দেশ্যহীনভাবে বিচরণ করা। রাশিং, মুভিং কুইকলি, তাড়াহুড়ো করা, দ্রুত এগিয়ে চলা। কুলিজ, পোর্টার্স, কুলি। হল্ট, স্টপ, থামা। টেক্সট, I was 18... met mine. In this part, the action starts. It depicts the beginning of the narrator's fascination for the girl and his love at first sight. The narrator was then 18 years old. He was going to visit his grandmother. When the night train stopped at Deoli, he found a young girl selling baskets. The narrator describes the girl. She had black hair and dark eyes. The narrator looked at her purposefully, but the girl pretended not to notice. Later, both the girl and the narrator eyed each other. এই অংশে ঘটনার নাট্যক্রিয়া শুরু হয়। এটি মেয়েটির প্রতি কথকের মুগ্ধতার শুরু এবং প্রথম দর্শনে তার প্রেমকে চিত্রিত করে। কথকের বয়স তখন 18 বছর। সে তার ঠাকুমার সাথে দেখা করতে যাচ্ছিল। রাতে ট্রেন যখন দেওলিতে থামে তখন সে দেখতে পায় এক তরুণী ঝুড়ি বিক্রেতাকে। কথক মেয়েটির বর্ণনা দিয়েছে। তার কালো চুল এবং কালো চোখ ছিল। কথক উদ্দেশ্যমূলকভাবে তার দিকে তাকায়, কিন্তু মেয়েটি খেয়াল না করার ভান করে। পরে মেয়েটি এবং কথক উভয়েই একে অপরের দিকে তাকায়। থ্রোন, covered or wrapped, আচ্ছাদিত বা আবৃত। bare, not covered with shoes, খালি, জুতো দিয়ে আবৃত নয়। gracefully, in a smooth way, in a stylish way, পরিশীলিতভাবে, বিশেষ ভঙ্গিতে। dignity, the quality of being respected, মর্যাদা জ্ঞাপক আচরণ। intently, purposefully, উদ্দেশ্যমূলকভাবে। pretended, made a show of what is not true,
ভান করল যা সত্য নয় তার প্রদর্শন করল। পেল, কালারলেস অর ডাল, ফ্যাকাশে, বর্ণহীন বা নিস্তেজ। শাইনি, ব্রাইট, চকচকে, উজ্জ্বল। ট্রাবলড, শোয়িং অ্যাংজাইটি, উদ্বিগ্ন দেখানো। এলোকুয়েন্ট, ক্লিয়ারলি এক্সপ্রেসিং সামথিং, স্পষ্টভাবে কিছু প্রকাশ করে এমন, বাংময়। টেক্সট, she stood by my window ... smoldering eyes. This part of the story depicts the first encounter between the girl and the narrator. Their eyes met each other, but there was no exchange of words. The narrator went to the tea stall and the girl followed him. She requested him to buy a basket made of the finest cane. Initially he refused to buy, but later he bought one and paid her a rupee. The train started and he had to run back to his compartment. Both were looking at each other as long they could see each other. Then the train entered the jungle. For the rest of the journey, the narrator carried in his heart the picture of the girl's face and her dark eyes. গল্পের এই অংশে মেয়েটি এবং কথকের মধ্যে প্রথম সাক্ষাৎকে চিত্রিত করা হয়েছে। তাদের চোখে কথা হলেও বাক্য বিনিময় হয় না। কথক চায়ের স্টলে গেলে মেয়েটি তাকে অনুসরণ করে। তাকে সবচেয়ে ভালো বেতের তৈরি একটি ঝুড়ি কেনার জন্য অনুরোধ করে মেয়েটি। প্রথমে সে কিনতে নারাজ হলেও পরে সে একটি কেনে এবং তাকে 1 টাকা দেয়। ট্রেন চলতে শুরু করলে তাকে তার বগিতে ফিরে যেতে হয়। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ তারা একে অপরকে দেখতে পায়। তারপর ট্রেন সেই জঙ্গলে প্রবেশ করে। বাকি যাত্রায় কথকের হৃদয়ে সেই মেয়েটির মুখ এবং তার কালো চোখের ছবি বিরাজমান হয়ে থাকে। ক্যারেজ, কম্পার্টমেন্ট অফ এ প্যাসেঞ্জার ট্রেন, যাত্রীবাহী ট্রেনের বগি। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, ডিডেন্ট ডেয়ার টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুল স্পর্শ করার সাহস ছিল না। ক্ল্যাঙ্গিং, এ রিঙ্গিং সাউন্ড, ঝনঝন শব্দ, একটি ঘণ্টার ধ্বনি। হিসিং, মেকিং এ সিবিলেন্ট সাউন্ড, সাউন্ড অফ দ্য ইঞ্জিন, হিস হিস শব্দ, ইঞ্জিনের শব্দ। শাডার্ড, ট্রেম্বলড, কেঁপে ওঠে। জল্টেড, মুভড উইথ জার্কস, ঝাঁকুনি দিয়ে এগিয়ে চলে। সিগন্যাল বক্স, এ বিল্ডিং ফ্রম উইচ রেলওয়ে সিগন্যালস আর কন্ট্রোলড, একটি বিল্ডিং যেখান থেকে রেলওয়ে সিগন্যাল নিয়ন্ত্রিত হয়। হিড, কেপ্ট আউট অফ সাইট, দৃষ্টির বাইরে রাখে। স্মোল্ডারিং, বার্নিং, জ্বলন্ত। টেক্সট, but when I reached ... moving train. This part deals with their second encounter. The girl left a permanent impression on the narrator. Reaching Dehra after the first encounter with the girl, the narrator forgot the girl, but while returning from Dehra 2 months later he began to search for the girl on the platform at Deoli. Both of them were pleased to see each other again. The narrator caught her hand and told her that he had to go to Delhi. The girl replied that she would be there. The narrator told her that he would return again. Both of them parted unwillingly as the train left the station. This encounter strengthened their bond. এই অংশটি তাদের দ্বিতীয় সাক্ষাতের সাথে সম্পর্কিত। মেয়েটি কথকের উপর একটি স্থায়ী ছাপ ফেলে। মেয়েটির সাথে প্রথম সাক্ষাতের পর দেরাদুনে পৌঁছে কথক মেয়েটিকে ভুলে যায়, কিন্তু 2 মাস পর দেরাদুন থেকে ফেরার সময় সে দেউলির প্ল্যাটফর্মে মেয়েটিকে খুঁজতে শুরু করে। দুজনেই আবার একে অপরকে দেখে খুশি হয়। কথক তার হাত ধরে তাকে বলে যে তাকে দিল্লি যেতে হবে। মেয়েটি উত্তর দেয় যে সে সেখানে থাকবে। কথক তাকে বলে যে
সে আবার ফিরে আসবে। ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার সাথে সাথে দুজনেই অনিচ্ছাকৃতভাবে বিদায় নেয়। এই সাক্ষাৎ তাদের বন্ধনকে আরও দৃঢ় করে। পৃষ্ঠা 15। ব্লার্ড, হেজি, নট ক্লিয়ার, ঝাপসা, অস্পষ্ট। ডিস্ট্যান্ট, ইন এ ফার প্লেস, দূরবর্তী। অকিউপাই, ফিল, পূর্ণ করে। ড্রিউ ইনটু, এন্টার্ড, প্রবেশ করে। থ্রিল, এক্সাইটমেন্ট, উত্তেজনা। স্প্র্যাং অফ, মুভড সাডেনলি, জাম্পড, আচমকা লাফিয়ে নামে। ওয়েভড, মুভড হিজ হ্যান্ড ফ্রম সাইড টু সাইড, হাত নাড়ায়। এলোকুয়েন্ট, ক্লিয়ারলি ইন্ডিকেটিভ, বাংময়। ইম্পালস, এ সাডেন আর্জ টু অ্যাক্ট, হঠাৎ কিছু করার তাড়না। নডেড, মুভড হার হেড, মাথা নাড়ানো। স্লিড, মুভড, এগিয়ে চলে। রেঞ্চ, পুল সাডেনলি, হ্যাঁচকা দিয়ে টেনে নেওয়া। টেক্সট, this time I did not forget her, ... the station master at Deoli. After the second meeting, the narrator did not forget her. The girl remained in the narrator's heart for the rest of the journey. And long after, the girl left a lasting impression on the narrator. She was always living with him. So immediately after the end of the college term, the narrator left for Dehra to meet the girl again at Deoli. But this time the narrator was deeply disappointed as he could not find the girl anywhere on the platform. A sense of foreboding overcame him. As he felt a tenderness and responsibility for the girl, he went to the station master but got no information about the girl. At Dehra, he felt so restless that he returned soon with the hope to find the girl's whereabouts. দ্বিতীয় সাক্ষাতের পর কথক তাকে ভোলে না। মেয়েটি বাকি যাত্রা এবং তার থেকেও দীর্ঘ সময়ের জন্য কথকের হৃদয়ে রয়ে যায়। মেয়েটি কথকের উপর একটি স্থায়ী ছাপ রেখে যায়। সে সবসময় তার অন্তরে থাকত। তাই কলেজের পাঠ শেষ হওয়ার পরপরই কথক দেরাদুনের দিকে রওনা দেয় দেউলিতে মেয়েটির সঙ্গে দেখা করতে। কিন্তু এবার প্ল্যাটফর্মে মেয়েটিকে কোথাও না পাওয়ায় কথক গভীরভাবে হতাশ হয়ে পড়ে। খারাপ কিছু ঘটতে পারে এমন আশঙ্কা তাকে ঘিরে ধরে। মেয়েটির প্রতি আবেগ ও দায়বদ্ধতা অনুভব করায় সে স্টেশন মাস্টারের কাছে গেলেও মেয়েটির কোনো খবর পায় না। দেরাদুনে তিনি এতটাই অস্থির বোধ করেন যে সে মেয়েটির হদিশ পাওয়ার আশা নিয়ে শীঘ্রই ফিরে আসে। দেরাদুনে তিনি এতটাই অস্থির বোধ করেন যে সে মেয়েটির হদিশ পাওয়ার আশা নিয়ে শীঘ্রই ফিরে আসেন। রিমাইন্ডার, রেস্ট, লেফট ওভার পার্ট, অবশিষ্ট, বাকি। ইগারনেস, কিননেস, এনথুসিয়াজম, আগ্রহ, উৎসাহ। নার্ভাস, ইন টেনশন, আনইজি, আনকমফর্টেবল, চাপা উত্তেজনা, অস্বস্তিকর। অ্যাংশাস, ওয়ারিড, উদ্বিগ্ন। ডিটারমাইন্ড, সার্টেন, ডিসাইডেড ফার্মলি, নিশ্চিত, দৃঢ় প্রতিজ্ঞ। ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাভিং আ ফিলিং অফ ফেলিয়ার, হতাশ। ফোরবোর্ডিং, ফিয়ারফুল অ্যাপ্রিহেনশন, এ ফিলিং দ্যাট সামথিং ব্যাড উড হ্যাপেন, খারাপ কিছু ঘটতে পারে এমন আশঙ্কা। স্টেয়ার্ড, লুকড ফিক্সডলি, স্থির দৃষ্টিতে তাকায়। ব্রুডিং, এনগেজড ইন ডিপ থট, গভীরভাবে চিন্তামগ্ন। টেন্ডারনেস, ইমোশনাল ফিলিং, কোমলতা, আবেগপ্রবণতা। রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, সেন্স অফ ডিউটি, দায়বদ্ধতা। ইল অ্যাট ইজ, আনকমফর্টেবল, আনইজি, অস্বস্তি। টেক্সট, but at Deoli there was a new station master ... run for the train. During his return journey 2 weeks later, the narrator found a new station master at Deoli.
He knew nothing about the girl. Then he asked the owner of the tea stall about the girl. The owner of tea stall informed him that she had stopped coming to the station. 2 সপ্তাহ পরে ফেরার সময় কথক দেউলিতে একজন নতুন স্টেশন মাস্টারের সন্ধান পান। মেয়েটির সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তারপর চায়ের স্টলের মালিককে মেয়েটির কথা জিজ্ঞেস করলে সে তাকে জানায় যে মেয়েটি স্টেশনে আসা বন্ধ করে দিয়েছে। shriveled up, dry, wrinkled, শুষ্ক, কুঞ্চিত। greasy, oily, তেলচিটে। text, as Deoli platform receded, ... as often as I can. Being disappointed, the narrator decided to spend a day in Deoli to find the girl who had stolen his heart. But in reality, he never spent a day at Deoli, as he was afraid of discovering the truth about the girl's fate. Rather, he thought that breaking his journey at Deoli might spoil the game of hoping and dreaming. হতাশ হয়ে কথক তার হৃদয় চুরি করা মেয়েটিকে খুঁজে পেতে দেউলিতে একটি দিন কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বাস্তবে সে কখনো দেউলিতে একটি দিনও কাটায় না, কারণ সে মেয়েটির ভাগ্য সম্পর্কে সত্য আবিষ্কার করতে ভয় পায়। বরং সে ভেবেছিল যে দেউলিতে তার যাত্রা বিরতি আশা এবং স্বপ্ন দেখার খেলাটিকে আশা এবং স্বপ্ন দেখার খেলাটিকে নষ্ট করে দিতে পারে। ইমপেশেন্ট, রেস্টলেসনেস, উত্তেজিত। ইমপেশেন্ট, রেস্টলেস, উত্তেজিত। কনসোলড, গেভ ইমোশনাল সাপোর্ট, সান্ত্বনা দেয়। রিফ্লেক্টেড, থট ডিপলি, গভীরভাবে ভাবা। সুটেবল, বিফিটিং, অ্যাপ্রোপ্রিয়েট, মানানসই, যথাযথ। স্পয়েল, ডেস্ট্রয়, নষ্ট করা। গেম, অ্যান অ্যাক্টিভিটি, খেলা।